আগে থেকে কিন্তু সবাই জানি যে আমরা নেতাকর্মী সাথে নিয়ে এটা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা পরিষদের নির্বাচন আগামী 5 জুন। এরই ধারাবাহিকতায় আমরা আপনাদের সামনে দুই চারটা কথা বলতে আসছি। আমার পাশে যিনি বসে আছেন ফাতেমাতুজ জোহরা রিনা, উনি হচ্ছেন, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু পরিচয়টা দিই, যদিও পরিচয় দেওয়া লাগে না। মাধবপুর উপজেলার 1 নং ধর্মঘট থেকে 11 নং বাগাসুরা পর্যন্ত সবাই ওনাকে চিনেন, তারপর আমি সংক্ষিপ্তভাবে বলছি। 10 নং সাতিয়াইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেন মনু সাহেবের সহধর্মিনী। তো আমি এর চেয়ে বেশি পরিচয় দিতে চাই না। আপনারা জানেন উনি মহিলা ভাইস চেয়ারম্যানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মাধবপুর উপজেলায় 1 নং ধর্মঘট থেকে 11 নং বাগাসুরা পর্যন্ত। আমরা প্রত্যেকটা ঘরে ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি ভুলবশত আপনার দরজায় না যাওয়া হয়, অবশ্যই ফেসবুকের মাধ্যমে আপনাকে দাওয়াত দিচ্ছি এবং আপনি আরেকজনকে দাওয়াত দিবেন ফেসবুকের মাধ্যমে। যদি না যায়, আমরা চেষ্টা করবো আপনাদের ঘরে ঘরে যাওয়ার জন্য। বিশেষ করে আজকে 9 তারিখ নমিনেশন সাবমিট করার শেষ তারিখ। যদিও নমিনেশন অনলাইনে সাবমিট করা হয়, তারপরও একটা কপি উপজেলাতে দেওয়া লাগে। আজকে আসছি মাধবপুর উপজেলায় এই কপি দেওয়ার জন্য। আমি এর চেয়ে বেশি বলবো না। উনি আমার মামি, উনি আপনাদের কাছে কিছু বলবেন। আমি আবারও বলছি, আমরা চেষ্টা করব আপনার প্রত্যেকের দরজায় যাওয়ার জন্য। ভুলবশত যদি আপনার দরজায় আমরা না যাইতে পারি, অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। আর আপনাদের উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে আমরা সাবমিট করছি। তো আপনারা অবশ্যই আমাদেরকে ভোট দেন। আমি বলবো না, জোর করে বলবো না আপনারা আমাকে ভোট দেন। ক্যান্ডিডেট আরো আছে, আপনারা দেখবেন, যাচাই করবেন, বাছাই করবেন। একটা জিনিস মনে রাখবেন যে একজন যোগ্য ব্যক্তিকে যদি আপনি চেয়ারে বসান, তাহলে যোগ্য কাজ পাবেন। ছোট্ট করে একটা কথা বললে না বললে নাই হয়। আপনারা গত এমপি নির্বাচনে দেখছেন ওনাকে, আমাদের যে এমপি মহোদয় ব্যারিস্টার সুমন ভাই, ওনার সাথে পুরো নির্বাচন জুড়ে উনি সাথে ছিলেন। আমরা সবাই মিলে যদি ওনাকে নির্বাচিত করতে পারি, আমাদের যে সমষ্টিগত যে কাজগুলো আছে, অবশ্যই উনি সুমন ভাইয়ের কাছ থেকে আদায় করে নিয়ে আসতে পারবে। যেহেতু কাছের মানুষ বা সুমন ভাইয়ের সাথে নির্বাচন করছে, সুমন ভাই ব্যক্তিগতভাবে জানে, চিনে এবং বোন হিসাবে অনেক শ্রদ্ধা করে। তো আমি বলবো যে এমন একজন লোককে চেয়ারে বসান, যার দ্বারা আপনার আমার সমষ্টিগত কাজ হয়। তো আমি বলবো, যাদের কাছে ভিডিওটা যাইতেছে, অবশ্যই তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবসময় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা উচিত। এই হিসাবে আপনি একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আপনারা সবাই অবগত আছেন যে আগামী 5 জুন 2024 আসন্ন মাধবপুর উপজেলা নির্বাচন। আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফাতেমাতুজ জোহরা রিনা। আপনারা সবাই আমাকে চিনেন, জানেন, মাধবপুরের মানুষ সবাই চিনেন। আমি আপনাদেরকে সবার কাছে দোয়া, ভোট এবং আশীর্বাদ চাই। আর বিশেষ করে আজকে আমাদের মনোনয়ন জমা দেওয়ার লাস্ট দিন ছিল। মনোনয়ন যেহেতু অনলাইনে জমা দেওয়া হয়েছে, সেই কারণে আসলে নেতাকর্মী কাউকে সঙ্গে করে এনে জমা দেওয়ার সুযোগ ছিল না এবার। সেই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। এটা আসলে যেহেতু সরকারি বিধান, নিয়ম, সেই কারণে সেভাবে জমা দিতে হয়েছে। আজকে আমি মাধবপুরে এসেছিলাম, তাদের কাছে একটা কপি দেওয়া লাগে আমাদের, সেটা জমা দেওয়ার জন্য। তা আসলে আমি ওই যে সবাইকে অবগত করতে পারি নাই। নমিনেশন জমা দেওয়াটা যেহেতু অনলাইনে ছিল, আসলে নেতাকর্মী সাথে নিয়ে আমরা আগে উৎসবমুখর পরিবেশে সবাই জমা দিতাম, নেতাকর্মী সাথে নিয়ে এই সুযোগটা আবার ছিল না। যে কারণে আসলে অনেকে হয়তো মনে কষ্ট আছে যে আমরা সাথে যেতে পারি নাই। আসলে অনেকে আশা করেছিল হয়তো, আমরা যেটা আগে থেকে কিন্তু সবাই জানি যে আমরা নেতাকর্মী সাথে নিয়ে এটা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিই। এই সুযোগটা এবার নাই। সেই কারণে আসলে আমিও আন্তরিকভাবে দুঃখিত যে সবাইকে অবগত করতে পারিনি। আমি এই ফেসবুকের মাধ্যমে সবাইকে অবগত করছি, আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। বাছাই আমাদের 12 তারিখে আপনারা দোয়া করবেন যেন মনোনয়ন বাছাই আমি সফল হই এবং আপনাদের দ্বারে আসলে সবার কাছে হয়তো সময় স্বল্পতার কারণে হয়তো অনেকের কাছে পৌঁছাতে পারি নাই। আর আমি চেষ্টা করব সবার ঘরে পৌঁছানোর জন্য। যদি আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য বা
সময় স্বল্পতার কারণে পৌঁছাতে না পারি, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আশা করব মাধবপুরে আসলে 1 থেকে 11 নং পর্যন্ত সবাই আমাকে চিনেন, জানেন। আমি এর আগে একবার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলাম, সামান্য ভোটের ব্যবধানে পাশ করতে পারিনি। আমি আশা করবো এবার আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করবেন, যেন আমি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি। আবারও সবার দোয়া আশীর্বাদ এবং ভোট কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব, ধন্যবাদ সবাইকে। তবে কথা কিন্তু একটা, ভোট দিবেন যাচাই বাছাই করে, যোগ্য মানুষ যোগ্য চেরে বসাবেন, সমষ্টিগত কাজ আপনি আপনার মতো করে আদায় করে নেবেন।